নমস্কার, অরিস ইংলিশ এডুকেশনের প্রথম আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজির সম্ভাব্য প্রশ্নাবলী। এই প্রশ্নাবলীর মধ্যে আমি আজ যেটা আলোচনা করব সেগুলো হচ্ছে বড় প্রশ্নের উত্তর, অর্থাৎ 6 নম্বরের করে তোমাদের যে 5টা প্রশ্নের উত্তর করতে হয় সেটা, এর সঙ্গে রাইটিং স্কিল এবং এর সঙ্গে থাকবে আর্টিকেল এবং প্রিপোজিশনের সম্ভাব্য কিছু প্যারাগ্রাফ। সেগুলো করলে আশা করি ব্রড কোশ্চেন এবং আর্টিকেল প্রিপোজিশনের জন্য এবং রাইটিং স্কিলের জন্য তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তোমরা সবাই জানো যে 2023 সালে যে ইংরেজির প্রশ্নপত্র বা উচ্চ মাধ্যমিকেরই যে প্রশ্নপত্র হবে সেটা হবে 2019 সালের প্রশ্নপত্রের ধরন অনুযায়ী, অর্থাৎ সেখানে 2022 সালের মতো কোনো বাড়তি অপশান থাকবে না। সেখানে পার্ট এ পার্ট বি আলাদা আলাদা থাকবে না, দুটোই পার্ট এ পার্ট বি একসাথেই থাকবে প্রশ্নপত্রের মধ্যে এবং সেগুলোকে একটাই উত্তরপত্রে তোমাদেরকে করতে হবে। এবারে আমি আজকে বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি সাজেশনের মধ্যে চলে যাব। সাজেশনগুলো তোমাদেরকে কপি করার জন্য বা বোঝার জন্য তোমাদের যে ইংরেজির টেক্সট বুকটা সেটা তোমাদেরকে কাছে রাখতে হবে। ঠিক আছে, এর সঙ্গে তোমরা যদি চাও তো ভিডিওটাকে স্লো করে শুনে আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলোকে তোমাদের কপিতে লিখে নিতে পারো এবং নিশ্চয়ই তোমরা যেখানে ইংরেজির জন্য পড়াশুনো করো সেখানে তোমাদেরকে এইগুলোই বলবে, যদি না বলে থাকে তাহলে সেগুলো একটু দেখে নেবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে শুরু করছি। প্রথমেই আমি শুরু করব পোয়েট্রির অংশ দিয়ে। আমাদের 4টে পোয়েট্রি আছে, তার মধ্যে আমি প্রথম বলছি জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা থেকে। এটার থেকে প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ কিটস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ? হোয়াট ডাজ কিটস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ? ঠিক আছে, এটার সঙ্গে আরও থাকবে হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম? হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম হয়েছে। এর সঙ্গে থাকবে হাউ ইট হ্যাজ বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার? হাউ ইট হ্যাজ বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হলো এটা। দ্বিতীয় প্রশ্ন, জাস্টিফাই দি টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্বিতীয় প্রশ্নটা আবার বলছি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এই দুটো প্রশ্ন করলেই পোয়েট্রি অফ আর্থ থেকে আর কিছু করতে হবে না। এরপরে আমরা যে কবিতাটা থেকে বলবো সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18। এটা থেকে প্রথম প্রশ্ন, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার্স ডে ইন সনেট 18? আবার বলছি, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার্স ডে ইন সনেট 18? এটা প্রথম প্রশ্ন। এবারে দ্বিতীয় প্রশ্নটা লাইন তোলা প্রশ্ন। তোমাদের টেক্সট বুকের 64 নম্বর পাতায় লাইনটা আছে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড নর লুজ পজেশন অফ হোয়াট অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট। এই অংশটা থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা একটা দুটো সম্ভাব্য বাড়তি প্রশ্ন আমি বলে রেখেছি, এই অংশগুলো উত্তর তৈরি রাখতে হবে। নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, প্রথম প্রশ্ন এই লাইনটা থেকে। হুজ ইটার্নাল সামার ইজ বিং রেফার্ড টু? হোয়াট ইজ মিন্ট বাই দ্য ইটার্নাল সামার? হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দাই ইটার্নাল সামার শ্যাল নেভার এন্ড? লাস্টের প্রশ্নটা আবার বলছি, হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দাই ইটার্নাল সামার শ্যাল নেভার এন্ড? অথবা এই প্রশ্নটাই একটু অন্যরকমভাবে থাকতে পারে, হোয়াট কনক্লুশন ডাজ দ্য পোয়েট ড্র অ্যাট দ্য এন্ড? হোয়াট কনক্লুশন ডাজ দ্য পোয়েট ড্র অ্যাট দ্য এন্ড? এটা আমি তাহলে দুটো কবিতা থেকে বললাম। এরপরের কবিতাটা হচ্ছে অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ ইন দি ভ্যালি থেকে প্রথমেই যে প্রশ্নটা হতে পারে, জাস্টিফাই দি টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। আবার বলছি, জাস্টিফাই দি টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। এটা থেকে দ্বিতীয় প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার? হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার? হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে? হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে? এই দুটো প্রশ্নের বদলে অর দিয়ে, মানে এই প্রশ্নটাই অর দিয়ে অন্য ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, কনসিডার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি
as an anti-war poem. Consider Asleep in the Valley as an anti-war poem. এর পরের কবিতা On Killing a Tree. On Killing a Tree থেকেও প্রথম প্রশ্ন Justify the title of the poem On Killing a Tree. তারপরে দ্বিতীয় প্রশ্ন একটু লাইন তুলে It takes much time to kill a tree. এই লাইনটা পেজে বইয়ের 61 পেজে আছে। এখান থেকে যে এই লাইনটা তুললে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো হচ্ছে Why does it take much time to kill a tree? এছাড়াও How is the tree finally killed? How is the tree finally killed? হয়ে গেল। এটা থেকে আরেকটা প্রশ্ন করতে হবে, 3 নম্বর প্রশ্ন How does the tree offer resistance to its destruction? How does the tree offer resistance to its destruction? How does its resistance fail? How does its resistance fail? তাহলে আমি পোয়েট্রির অংশ 4টে থেকে বললাম। তোমরা জানো যে 4টে থেকে 4টে প্রশ্ন আসবে, যে কোনো দুটো তোমরা যেটা তৈরি করবে, দুটো কবিতা এই সম্ভাব্য প্রশ্নগুলো তৈরি করলেই হয়ে যাবে। এরপর আমি আসছি প্রোজ থেকে। এখানেও তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 4টে থেকে আসবে এবং 6 দুগুণে 12 নম্বরে। প্রথমে দ্য আইজ হ্যাবিট। প্রথমে বলছি দ্য আইজ হ্যাবিট থেকে। প্রথম প্রশ্ন কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট। কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট। অথবা এই প্রশ্নটাই অন্যভাবে থাকতে পারে হোয়ার ইজ দ্য আইরনি, হোয়ার ইজ দ্য আইরনি ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট, হোয়ার ইজ দ্য আইরনি ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট। এটা থেকে পরবর্তী প্রশ্ন ওই একটা লাইন তুলে পেজ 44-এ আছে I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. এই অংশটা থাকতে পারে এবং সেখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো বলছি Who is the speaker? Who might think him a romantic fool? Why did the speaker feel that the listener might think him a romantic fool? এই অংশটা লাস্টের প্রশ্নটা আবার বলছি Why did the speaker feel that the listener might think him a romantic fool? হয়েছে। এটা থেকে পরের প্রশ্ন ব্রিফলি ডিসকাস দ্য ক্যারেক্টার অফ দ্য ন্যারেটর আসতেই পারে। ব্রিফলি ডিসকাস দ্য ক্যারেক্টার অফ দ্য ন্যারেটর। অথবা এই প্রশ্নটাই ন্যারেটারের চরিত্রটাই একটু লাইন তুলে আসতে পারে দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। এটা আছে তোমাদের বইয়ের 45 নম্বর পাতায়, 45 পেজ নম্বর 45। দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। হু এক্সপিরিয়েন্সড সো? হোয়াট ডাজ দ্য স্টেটমেন্ট সাজেস্ট অ্যাবাউট দ্য পারসনস ক্যারেক্টার? তাহলে ওই প্রশ্নটাই চরিত্রটাই দুরকমভাবে আসতে পারে। এবং এটা থেকে শেষ সম্ভাব্য প্রশ্ন ডিসকাস দি ক্যারেক্টার অফ দ্য গার্ল ইন দ্য আইজ হ্যাবিট। ডিসকাস দ্য ক্যারেক্টার অফ দ্য গার্ল ইন দ্য আইজ হ্যাবিট। ডিসকাস দ্য ক্যারেক্টার অফ দ্য গার্ল দ্য আইজ হ্যাবিট। এছাড়াও আমি একটু ভুল বললাম, শেষ না, শেষে আরেকটা প্রশ্ন থাকবে 44 নম্বর পাতায় একটা লাইন তুলে দেন আই মেড এ মিস্টেক। এটা অনেকবার এসেওছে। দেন আই মেড এ মিস্টেক। হু ইজ দ্য স্পিকার? হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউটস? হোয়াট ডিড হি ডু দেন? আমি আবার বলছি হু ইজ দ্য স্পিকার? হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক? হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউটস এবং হোয়াট ডিড হি ডু দেন। হয়ে গেছে। এরপর আমি যাব 3 কোয়েশ্চেন্সে। 3 কোয়েশ্চেন্স থেকে একটু কম প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমেই স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য জার ইন দ্য স্টোরি, 3 কোয়েশ্চেন্স। দ্বিতীয় প্রশ্ন হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জার? হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জার? হোয়াট ডিড হি রিজলভ টু ডু? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস of the jar and what did the jar promise him? এই অংশটা থেকে লাইন তুলেও প্রশ্ন আসতে পারে। একটা আছে না ফরগিভ মি, এই ব্যাপারগুলো ওই যে অংশটা একটু ভালো করে পড়ে সম্ভাব্য লাইনগুলো পড়ে নিয়ে তোমাকে দেখতে হবে। তাহলে আমি আবার দ্বিতীয় প্রশ্নটা বলে দিচ্ছি হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? হোয়াট ডিড হি রিজলভ টু ডু? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড দ্য জার প্রমিস হিম? এটা বইয়ের 56 নম্বর পাতায় লাইনটা আছে। তারপরে প্রশ্ন ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড।
হু সেড দিস অ্যান্ড টু হুম? হু সেড দিস অ্যান্ড টু হুম? হোয়াট ডাজ দ্য স্পিকার্স explanation, sorry, what was the speaker's explanation? Do you agree? তাহলে এই অংশটা থেকে কি কি প্রশ্ন হতে পারে? Who said this to whom? What was the speaker's explanations? Do you agree? তুমি কি যে ব্যাখ্যাগুলো দিয়েছিলেন সেই হারমিট সেগুলোর সাথে সম্মত এই ব্যাপারটা? অথবা what answers did the hermit give to the jar's question? এটা লাইন যদি না তোলে এইভাবেও আসতে পারে, what answers did the hermit give to the jar's questions? এবং এটা থেকে শেষ প্রশ্ন, how did the jar win the friendship of his enemy? How did the jar win the friendship of his enemy? এর পরের অংশ আসছে স্ট্রং রুটস থেকে। এর পরের অংশটা আসছে স্ট্রং রুটস থেকে। স্ট্রং রুটস থেকে প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাড রিমেইন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইন হিজ লেট 60s? প্রথম প্রশ্ন। এবং এর সঙ্গে আরেকটা থাকবে, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট হিজ ইমিউলেশন অফ হিজ ফাদার? হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট হিজ ইমিউলেশন অফ হিজ ফাদার? দ্বিতীয় প্রশ্ন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ? পেজ নম্বর 49 এই অংশটা আছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ? হু সেজ দিস টু হুম? হোয়াট ইজ রেফার্ড টু বাই দ্য ওয়ার্ড দিস? হোয়াই ডু দ্য পিপল কাম টু দ্য পারসন স্পোকেন টু? দ্বিতীয় প্রশ্নটা বললাম। এটা থেকে তৃতীয় প্রশ্ন, হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এটা থেকে প্রশ্ন, সম্ভাব্য প্রশ্নগুলো, হু ইজ দ্য স্পিকার, হুজ আনসার ইজ বিং রেফার্ড টু হিয়ার, হোয়াট ওয়াজ দ্য আনসার। এই দুটো প্রশ্ন একটু আগে পরে, মানে সিচুয়েশনটা একটু আগের একটু পরে। তারপরের অংশটা, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এই অংশটা থেকে আসতে পারে, এটা পেজ 48-এ আছে তোমাদের বইয়ের। হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন? শুধু প্রশ্নটা এইভাবেও থাকে, এই শেষের যে অংশটা বললাম, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন, এটাকে মানে ডাইরেক্ট প্রশ্ন হিসাবেও আসে। ঠিক আছে, তাহলে আমি স্ট্রং রুটস থেকেও বললাম। এরপর আসছে থ্যাংক ইউ ম্যাম। ইউ অট টু বি মাই সান, প্রথম প্রশ্ন, ইউ অট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এটা পেজ 51-এ আছে। হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, এটা থেকে প্রথম সম্ভাব্য প্রশ্ন হতে পারে, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হিয়ার? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হিয়ার? অথবা ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট হি অর সি ক্লেমড টু টিচ? সেকেন্ড প্রশ্নটা দুভাবে আসতে পারে, ওই যে প্রশ্নটা হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হিয়ার, এটাই অন্যভাবে থাকতে পারে, ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট হি অর সি ক্লেমড টু টিচ, গিভ রিজনস। দ্বিতীয় প্রশ্ন আবার সেই লাইন কোট করে, ইট সাম মোর সান, সরি, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ইজ অফার্ড বাই দ্য স্পিকার টু দ্য লিসনার? ওরা কি খেয়েছিল, এই বিষয়টা। হোয়াট পিকচার অফ দ্য স্পিকারস ক্যারেক্টার ইজ রিভিলড, অর্থাৎ লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসের যে ক্যারেক্টার, সেটা এই অংশটা থেকে কি রিভিল হচ্ছে, সেই অংশটা। তারা কি খেয়েছিল এবং তার লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসের কোন চরিত্র কীভাবে আমরা পাচ্ছি এখান থেকে। এবং এটা থেকে তৃতীয় প্রশ্ন, একদম লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসের ক্যারেক্টারটা ডাইরেক্ট, ন্যারেট দ্য ক্যারেক্টার অফ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। তাহলে আমরা প্রোজ এবং পোয়েট্রি থেকে বললাম, প্রোজ থেকেও 4টে থেকে 4টে প্রশ্ন আসে, তোমরা যে কোনো দুটো ভালোভাবে প্রিপেয়ার করলেই হবে। তবে 3 কোয়েশ্চেন্স এবং স্ট্রং রুটস থেকে ডাইরেক্ট প্রশ্ন আসার চান্স খুব বেশি হয়, এটা আমার সাজেশন। এরপর আসছি প্রপোজাল, ড্রামাটা থেকে। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার, এটা থেকে দ্বিতীয় প্রশ্ন। Why did Lomov think about taking a decision about getting married? Why did Lomov think about taking a decision about getting married? প্রথম, whom did he want to marry? Why? Whom did he want to marry? Why? তৃতীয় প্রশ্ন, sketch the character of Natalia. Sketch the character of Natalia. এটা থেকে আর এই 3টে করলেই সাধারণত চলে আসবে, কিন্তু রিস্ক না নিয়ে একটা দুটো জিনিস একটু করে রাখাই ভালো।
চতুর্থ প্রশ্ন, এবং এটাই অর করে দুবার তিনবার তিন রকম ভাবে আসতে পারে, ড্র এ পিকচার অফ দ্য সোসাইটি ইন দ্য প্রপোজাল। ওকে, এটা অথবা আসতে পারে elucidate the theme of the proposal, elucidate the theme of the proposal, অথবা do you think the play is a satire on marriage, explain, do you think the play is a satire on marriage, elucidate অথবা explain। এই যে চারটে প্রশ্ন বললাম, এগুলো করলেই হতে পারে তিনটে প্রশ্নই তুমি দেখতে পাবে, যে কোনো একটা উত্তর করতে হবে। ঠিক আছে, আমরা প্রপোজাল থেকেও দিয়েছি, এখান থেকে একটাই উত্তর করতে হয় 6 নম্বরের। এরপরে আমাদেরকে আমরা যেটা যাব সেটা হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে যেটা হচ্ছে তিনটে অপশন থাকবে অর করে, সেখান থেকে একটা থাকে রিপোর্ট রাইটিং, একটা থাকে বিজনেস অর ফর্মাল লেটার, অথবা থাকে প্রেসিজ রাইটিং। প্রেসিজ রাইটিংয়ে সাজেশন করা সম্ভব নয়, আমরা রিপোর্ট রাইটিং আর বিজনেস বা অথবা ফর্মাল লেটারে সম্ভাব্য কিছু অংশ, কিছু টপিক বলে দিচ্ছি। রিপোর্ট রাইটিং আসতে পারে, এবং মনে রাখতে হবে এই রিপোর্টটা কিন্তু নট নিউজ পেপার রিপোর্ট। ওকে, রিপোর্ট রাইটিংয়ে আসতে পারে সম্ভাব্য বিষয় টপিক হতে পারে সেলিব্রেশন অফ নির্মল বিদ্যালয় পাক্ষিক, যেটা স্কুলে কিছুদিন আগেই উদযাপন করা হয়েছে সেই বিষয়টা, অথবা ক্লিন ইন্ডিয়া, দুটোর মধ্যে কিছু একটা বিষয় আসতে পারে। একটা হতে পারে, দ্বিতীয় একটা বিষয় হতে পারে ফেয়ারওয়েল সেরেমনি অফ সিনিয়র টিচার, অথবা হতে পারে সেলিব্রেশন অফ ইম্পর্টেন্ট ডেজ লাইক 15th August, 5th September, 26th January অর অ্যানুয়াল স্পোর্টস ডে। এগুলো কিভাবে তোমাদের বিদ্যালয়ে সেলিব্রেট করা হয়েছে সেগুলো। আবার বলছি, সেলিব্রেশন অফ 15th August অর 5th September অর 26th January অর অ্যানুয়াল স্পোর্টস ডে। অথবা হতে পারে রিপোর্ট অন ম্যাজিক শো, ব্লাড ডোনেশন ক্যাম্প, ইন্টারেস্টিং ইভেন্ট, স্কুলের বিভিন্ন ইন্টারেস্টিং ইভেন্ট যেগুলো হয় সেগুলো সম্পর্কে কিছু হতে পারে। অথবা এটা একটা একদম নতুন জিনিস, বুক লঞ্চ ইভেন্ট। এটা কিন্তু স্কুলের নয়, কেউ কোনো রাইটারের বই পাবলিশ হয়েছে সেই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট হতেই পারে, এগুলো সম্ভাব্য বিষয়। ঠিক আছে, এরপরে বিজনেস অর ফর্মাল লেটারে কাকে উদ্দেশ্য করে হবে সেইগুলো একটা দুটো তিনটে চারটে, আমি 5টা উদ্দেশ্য করার লোককে বলে দিচ্ছি, 5টা উদ্দেশ্যের লোককে। প্রথমে টু দ্য এডিটার, প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিজ, টু দ্য এডিটার হলে প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিজ। ওকে, 2 নম্বরে টু দ্য ওসি, যদি টু দ্য ওসি বা আইসিও থাকতে পারে, অফ লোকাল পুলিশ স্টেশন যদি থাকে, সেখানে হতে পারে বাইসাইকেল অথবা মোটরসাইকেল স্টোলেন অথবা হারিয়ে ফেলা, স্টোলেন হয় চুরি হয়েছে কিংবা হারিয়ে ফেলেছে, অর লস্ট, বাইসাইকেল আর মোটরসাইকেল স্টোলেন অর লস্ট, অথবা হাউস থেফট, ঘরে ছিল না চুরি হয়ে গেছে সেটা। অথবা হতে পারে ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকারস অর ডিজে ইন ইউর লোকালিটি, যা হয় ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকারস অর ডিজে ইন ইউর লোকালিটি, এগুলো নিয়ে ওসিকে চিঠি লিখতে বলতে পারে। অথবা হতে পারে টু দি হোটেল ম্যানেজার এনকোয়ারি অ্যাবাউট অ্যাভেলেবিলিটি অফ রুমস, কস্ট, সাইট সিইং, কোথাও ঘুরতে গেলে হোটেল ম্যানেজারের রুম বুক করার বিষয়টা। চতুর্থত হতে পারে লোকাল অথরিটি, যারা পৌরসভায় থাকো তারা যদি অর্থাৎ মেয়র আর গ্রাম পঞ্চায়েতে থাকলে প্রধান, তাদেরকে উদ্দেশ্য করে ব্যাড কন্ডিশন অফ রোড নিয়ে, ওয়াটার প্রবলেম নিয়ে থাকতে পারে, অথবা ওয়াটার প্রবলেমটা অন্যভাবে থাকতে পারে নেসেসিটি অফ নিউ টিউবওয়েল ইন ইউর লোকালিটি, এই সমস্ত বিষয়গুলো থাকতে পারে। সবশেষে পোস্টমাস্টারকে উদ্দেশ্য করে যদি চিঠি আসে, সেখানে হতে পারে ডিলে ইন ডেলিভারি অফ লেটার্স অর পার্সেলস, এরপরে তোমাদেরকে একটু বই খুলতে হবে। আমি আর্টিকেল প্রিপোজিশনের বিষয়গুলো বলে দিচ্ছি। পেজ নাম্বার 43 থেকে আমি শুরু করব। পেজ নাম্বার 43 থেকে আমি শুরু করছি। পেজ নাম্বার 43-তে অর্থাৎ দি আইজ হ্যাবিটের প্রথম প্যারাগ্রাফ প্রথম 43 পেজের পেজ নাম্বার 43 ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ওটা থেকে শুরু হয়েছে যে প্যারাগ্রাফটা সেটা। সেকেন্ড প্যারাগ্রাফ দে কল্ড দেয়ার গুড বাইজ, ওই প্যারাগ্রাফটা। এবং সেই পাতারই লাস্ট প্যারাগ্রাফ ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট, ওটা থেকে ওই প্যারাগ্রাফগুলো। ওকে, তারপরের পাতায় পেজ নাম্বার 44-এ একদম লাস্টের দিক থেকে উপরে প্যারাগ্রাফটা, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, এই অংশটা, এই পুরো প্যারাগ্রাফটা পেজ নাম্বার 45-এ যে অংশটা, যে লাস্টের দিক থেকে প্যারাগ্রাফ আছে, ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার,
ওই প্যারাগ্রাফটা আসতে পারে। আর একদম লাস্টের প্যারাগ্রাফটা দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, এই সমস্ত অংশগুলো। এবং পেজ নাম্বার 46-এ প্রথম প্যারাগ্রাফ সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি এবং দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে এবারে দ্য আইজ হ্যাবিট থেকে আসার চান্সটা খুব বেশি। তারপর আমি যাব স্ট্রং রুটসে, পেজ নাম্বার 47-এ। পেজ নাম্বার 47-এর প্রথম অংশটাই আই ওয়াজ বর্ন, যে প্রথম ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, ওই অংশটা। ওকে, তারপরে আই নর্মালি এট উইথ মাই মাদার, অর্থাৎ শেষের অংশটা। এবং এখানেই যেটা আছে ওই শেষের লাস্ট ওপরের প্যারাগ্রাফটা, এখানে আছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ওই যে অংশটা আছে শেষের প্যারাগ্রাফের উপরের প্যারাগ্রাফে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, ওই অংশটা, ওই প্যারাগ্রাফগুলো একটু দেখে নেবে। তাহলে প্রথমে হলো আই ওয়াজ বর্ন ইনটু, তারপরেরটা বললাম লাস্টের প্যারাগ্রাফটা আই নর্মালি এট উইথ মাই মাদার, এবং সবশেষে বললাম আই ওয়াজ ওয়ান অফ মাই চিলড্রেন, ওই অংশটা। পেজ নাম্বার 49-এ একদম লাস্টের প্যারাগ্রাফটা, অর্থাৎ আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু ইমিউলেট, ওই অংশটা। এবং তার উপরে প্যারাগ্রাফটা আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে, ওই যে অংশটা আছে ওইটা। এরপরে যেটা আসছে থ্যাংক ইউ ম্যাডাম থেকে sweat popped out, page number 51, sweat popped out on the boy's face and he began to struggle, ওই অংশটা, ওই প্যারাগ্রাফটা একটু দেখতে হবে। এবং পেজ নাম্বার 50-তে প্রথম অংশটাই she was a large woman with large parts, ওই প্যারাগ্রাফটা একটু দেখতে হবে, এবং পেজ নাম্বার 53-তে ওই যে একদম শুরুতে যে অংশটা আছে, ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড এ স্ক্রিন ওয়াজ এ গ্যাস প্লেট, ওই প্যারাগ্রাফ থেকে তার নিচের প্যারাগ্রাফটা মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, এই অংশগুলো একটু দেখতে হবে। এবং 3 কোয়েশ্চেন্স থেকে যেটা বলছি, পেজ নাম্বার 54 আছে যেটা লাস্টের উপরে প্যারাগ্রাফটা, 54 পেজের লাস্টের উপরে প্যারাগ্রাফ, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, ওই অংশটা করতে হবে। পেজ নাম্বার 55-এ অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, এটা তোমরা বইয়ে দেখে নেবে, মাঝামাঝি অংশটা আছে অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট। এবং পেজ নাম্বার 57-এ দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, এই পেজ নাম্বার 57-এ সেকেন্ড প্যারাগ্রাফ, মানে বই উপরের দিক থেকে যেটা প্যারাগ্রাফটা শুরু হচ্ছে দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড। আমার মনে হয় এই সম্ভাব্য অংশগুলো করলেই তোমাদের আর্টিকেল প্রিপোজিশনগুলো আসবেই। তোমরা টেস্ট পরীক্ষায় তোমরা দিয়েছো, টেস্ট পরীক্ষাতে তোমরা কে কতটা তৈরি আছো সেটাও দেখেছো, এবং এই আশা করছি এই যে অংশগুলো বললাম সেগুলো থেকে তোমাদের আর্টিকেল প্রিপোজিশনগুলো এসেছে। যাই হোক, আমার আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, তাহলে সবাইকে গুড বাই।